আমি কোথাও যাওয়ার জন্য সুপার এক্সাইটেড থাকবো আর আমার সাথে কোনো ব্লেন্ডার হবে না, সেটা অসম্ভব একটা বিষয়। আগের ক্লিপটা ছিল তারই ছোট্ট একটা উদাহরণ। সো হাই গাইস, আমি প্রিয়া আর আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে ছিল আমার কলকাতা টু চণ্ডীগড়ের ফ্লাইট। আর চণ্ডীগড় থেকে আমরা বাই কার যাবো আজকে সিমলা। এই ট্রিপটার জন্য আমি অনেক ওয়েট করেছি আর আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি আজকে যাচ্ছি ৭ দিনের ট্রিপে। আর এই ভিডিওটা হচ্ছে লাস্ট ইয়ার মানে ২০২৫ ডিসেম্বরের ভিডিও। আমি এতটাই লেজি যে আমি এতদিন না কিছু পোস্ট করেছি, না কিছু এডিট করেছি। সো ফাইনালি এখন আমি এটাকে এডিট করতে বসেছি। আর আমিও দেখছি যে আমি আমার নতুন বছরটা কিভাবে স্টার্ট করেছি। আর তোমাদের সাথেও সেম জিনিসটা শেয়ার করছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আজকে থেকে স্টার্ট হচ্ছে আমার 7 ডেজ সিমলা, কুল্লু, মানালি, মণিকর্ণ অ্যান্ড মাই ড্রিম প্লেস। এই ৭ দিনে আমি কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি সবটাই আমি পরের ভিডিওগুলোতে তোমার সাথে শেয়ার করব। তো সেগুলোও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো ফাইনালি এত বগর 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 করার পর আমরা ফ্লাইটে উঠে পড়ি অ্যান্ড কিছুক্ষণ পর ফ্লাইটটা টেক অফও করে নেয়। এরকম ভাবে টাইম পাস করতে করতে আর একটু ন্যাপ নেওয়ার পর এত সুন্দর ভিউ দেখতে দেখতে, সো গাইজ ফাইনালি ইটস টাইম ফর আওয়ার ল্যান্ডিং। আমরা ফাইনালি ২ ঘন্টার পর ল্যান্ড করি চণ্ডীগড় এয়ারপোর্টে। ট্রলি নেওয়ার সময় আমি এই ট্রিপের জন্য এতটাই এতটাই জামা কাপড় প্যাক করে নিয়েছি যে আমি ট্রলিটাকে তুলতেই পারিনি, ব্যালেন্স হারিয়ে ফেলেছি। সো ফাইনালি উই আর ইন চণ্ডীগড়। বাট এখান থেকেই স্টার্ট হয় আমাদের আসল জার্নি। আমাদের গাড়ি অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল। সো লাগেজ ফ্যাগেজ ভরে আমরা আমাদের জার্নি এখান থেকে স্টার্ট করি। চণ্ডীগড় থেকে সিমলা যেতে আমাদের লেগেছিল ম্যাক্সিমাম ৫ থেকে ৬ ঘন্টা গাইজ। কারণ রাস্তাতে এতটাই জ্যাম ছিল যে অনেক দেরি লাগছিল আমাদের পৌঁছাতে। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে হাই ট্রাফিক, হাই জ্যাম। আর সত্যিই ট্রাফিক হবে না কেন? কারণ পিক সিজন ছিল, তো অবভিয়াসলি পিক সিজনে তো এতটা ভিড় হওয়াটা স্বাভাবিক। সো ৬ ঘন্টা পর ফাইনালি আমরা পৌঁছাই। আর আজকে ছিল সিমলাতে আমাদের ডে 1। আর আজকে আমরা স্টে করব হচ্ছে এই রিসর্টটা, এটা হচ্ছে সুখ সাগর রেসিডেন্সি। তো আমাদের আজকের ফার্স্ট স্টে হচ্ছে এখান থেকেই। আর এটা পাহাড়ের এতটাই উপরে ছিল যে এখান থেকে ভিউটা অনেক সুন্দর ছিল। মানে এত সুন্দর ভিউ গাইস, তোমাদেরকে কি করে বোঝাই। তো চলো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আজকের স্টে। নো ডাউট রুমটা সত্যিই খুব সুন্দর ছিল। আর এই রুমের সবথেকে বেস্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই রুমের ব্যালকনি। চলো তোমাদেরকে ব্যালকনিটা খুলে দেখাই। জাস্ট ওয়াও! এখান থেকেও সেম ভিউ, এতটা সুন্দর লাগছিল রাতের বেলায়। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু ভিডিও অ্যান্ড ফটো করে নিই। এতটাই ঠান্ডা ছিল গাইস যে আমি সঙ্গে সঙ্গে ভেতরে এসে একটু চা খেয়ে নিই। চা-ফা খেয়ে রাতে ডিনার করতে নিচে চলে যাই। অ্যান্ড আজকে ডিনারে ছিল এই খাবারটা। দেন একটু আইসক্রিম খেয়ে আমি আবার রুমে ব্যাক করি। আজকে অনেক ট্রাভেল করেছি গাইস, অনেক জার্নি করেছি। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি পরের দিনগুলোতে কি কি করছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। সো স্টে টিউন, সাবস্ক্রাইব করে নিও গাইস। বাই বাই।